আমার না ইলেকশন করার যোগ্যতা নাই ভাই। আমি আবার যেটাতে যোগ্যতা নাই সেটা করে পরে বিপদে পড়বো। আমাদের ব্যবসার যে 12টা বাজছে এটার কারণে আসলে ছবি রিলিজ করতে পারতেছি না। এটা হচ্ছে অবস্থা। ইনশাল্লাহ নেত্রী দা লিডারটা আমরা 2026-এ রিলিজ করবো ইনশাল্লাহ। শিল্পীদের সেবা তো আল্লাহ তাআলা আমাকে যতটুকু আর্থিক সহযোগী মানে অর্থ দিয়েছেন, আমি তো সেবা করতেই থাকি। এটার জন্য নির্বাচন করতে হবে কেন? সবাই কেন নির্বাচন করবে? আর নির্বাচন করাটাই মানে মূল কথা নয়, দায়িত্ব পালনটা অনেক ইম্পর্টেন্ট। অনেকে আছে ইলেকশন করে মানে তারপরে আর দায়িত্ব পালন করে না, এতে করে তারও বদনাম হয়। আর যেই ইলেকশন করে সেই পদটা ক্যারি করে সেইখানেও তাদের একটা ঘাটতি থেকে আমার ব্যক্তিগত পরিকল্পনা হচ্ছে একটাই, যে যারা অভিনয় করবে তারা অভিনয় ভালো করুক। অভিনয় মন দেখ। এই ধরেন একজনের প্রতিনিধিত্ব তো একটা দল করতে হবে, যার জন্য ইলেকশনটা আর কি। না হলে তো কারো কাছে এসে যে কেউ সুখ দুঃখের কথা বলবে সেটাই তো বলার লোক থাকবে না। এই জন্যই হচ্ছে এফডিসিতে ইলেকশনটা। আর আমরা আমি নিজেও ধরেন 23, 24, 25 আমার ছবি রিলিজ হয়নি। 26-এ রিলিজ হবে নেত্রীদা লিডার। তারপর ইকবাল ভাইয়ের ছবিটা আছে, আরেকটা ছবি যাদের একটা ছবি আছে, আমি সভাপতি। তারপরে মানে সেক্রেটারি, যেটা আমরা বলি সেক্রেটারি সভাপতি, মানে আরো একটু মানে আমাদের সিনিয়র শিল্পী যারা আছেন, মানে যেটা আপনারা মিন করেন হিরো, মানে আমাদের সিনিয়র শিল্পী যারা ছিলেন তাদেরকে আশা করছেন আপনারা। আপনারা যেটা আশা করছেন এটাই সঠিক। ওনারা তো আসলে এখন সময় দিতে পারেন না। শিল্পীদের দায়িত্ব অভিনয় করা, পরিচালক মুভি বানাবেন, প্রডিউসার ইনভেস্ট করবেন। তো শিল্পীরা তো আর ছবি বানাবেন না, ওনারা অভিনয় করবেন। ওনাদের কাজটা তো ওনারা ঠিকই করেন। আমি আমার 2 ছেলেকে নিয়ে আজকে লাঞ্চ করতে গিয়েছিলাম, ওইখান থেকে আমি আসছি। আর বর্ষা আবার ওদের ফ্যামিলির একটা প্রোগ্রাম আছে, ওইখানে গিয়েছিল, ওইখান থেকে আসবে, বাট এখনো এসে পৌঁছায়নি। আমি দেখি ওর জন্য একটু ওয়েট করবো গাড়িতে।